অনেক দিন হয়ে গেল টোনাটুনির খাঁচায় আমি ওদের ব্রিডিংয়ের জন্য হাঁড়ি দিয়েছিলাম, কিন্তু হাঁড়িতে এখনও ওরা ডিম পাড়েনি। গরম থাকতে থাকতেই আমার হাঁড়িটা দেওয়া উচিত ছিল। আমি যখন হাঁড়িটা দিয়েছিলাম তখন প্রায় শীত পড়ে গিয়েছিল। আর ককটেল কখনো শীতে ভালো ব্রিড করে না, ওরা গরমেই ব্রিড করে। আমার টোনাটুনি তো গরমেই ব্রিড করে। আমি যখন দিয়েছিলাম হালকা গরম ছিল, ভেবেছিলাম ডিম দিয়ে দেবে এবং ওরা শীতের মধ্যে বাচ্চাগুলো বড় করবে। হাঁড়ি দেওয়ার সাথে সাথে ওরা 3-4 দিন কন্টিনিউ মেটিং করেছিল, কিন্তু ডিম দিইনি। এখন আমি ভেবে পাচ্ছি না এদের হাঁড়িটা আমি বার করে নেব কিনা, আর বার করাটা ঠিক হবে কিনা সেটাও বুঝতে পারছি না। আর এদিকে আমার পাইনঅ্যাপেল দুটো দেখুন, ওরা বেশ আনন্দেই আছে। ওরা বক্সে যাওয়া আসা করছে, বক্স ওরা বুক করেই আছে, অসুবিধা নেই। কাছে গেলে তো ওরা কামড়াতে আসে, এর আগে আপনারা ভিডিওতে দেখেছেন। আমি একটা শর্ট করেছিলাম, ওরা কেমন করে আমার কামড়াতে আসে সেটাও আমি দেখিয়েছিলাম একটা শর্ট ভিডিও করে। এরা ভালোভাবে খাওয়া দাওয়া করছে, বেশ সুস্থই আছে, আর বক্সের মধ্যে বেশি বেশি সময় কাটাচ্ছে। আশা করি শীতটা চলে গেলে ওরা ব্রিডিংয়ে চলে আসবে। আর ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, যার জন্য লাইটটা আমি এখনও জ্বালিয়ে রেখেছি। বাইরে যদিও রোদ্দুর উঠে গেছে, তাও লাইটটা জ্বালিয়ে রেখেছি। আর এই যে আমার আর একটা যেটা সাদা ককটেল ছিল, মানে লুটিনো ককটেল ছিল, সেটা ফিমেলটা। এর জন্য আমি মেল নিয়ে এসেছি, ওই মেলটাই আমি আজকে আপনাদের দেখাবো। আমার এই লুটিনো ফিমেলটার সঙ্গে জোড়া দেওয়ার জন্য পাশের খাঁচাতেই আমি আলাদা ওর সেপারেটভাবে রেখেছি। পাশাপাশি আলাদা আলাদা খাঁচায় যদি মেল ফিমেল রাখা হয় তাহলে তাদের জোড়া খুব তাড়াতাড়ি হয়। এই যে বন্ধুরা দেখুন, এই মেলটাই আমি নিয়ে এসেছি ব্ল্যাক কালারের নিয়ে এসেছি, কারণ পাখিটা অনেক অ্যাক্টিভ এবং চেহারাও ভালো। আমার দেখে খুব পছন্দ হয়ে গেল, তাই আমি নিয়ে এসেছি। ভেবেছিলাম আমি একটা লুটিনোই নিয়ে আসবো ওর জন্য, কিন্তু এই পাখিটা আমার পছন্দ হলো দেখে, চেহারা, স্বাস্থ্য এবং এর অ্যাক্টিভনেসটা দেখে। দেখুন বন্ধুরা, এদেরকে আমি আলাদা সেপারেট খাঁচায় রেখে দিয়েছি। সেপারেট খাঁচায় রাখলে খুব তাড়াতাড়ি এরা জোড় নিয়ে নেবে। আপনারা অনেকেই হাট থেকে বা কারোর বাড়ি থেকে, ব্রিডার থেকে নিয়ে আসেন পাখি, এনে একই খাঁচায় রাখেন, কয়েকদিনের মধ্যে তাদেরকে আবার ব্রিডিং করার জন্য হাঁড়ি বা বক্স দিয়ে দেন, কিন্তু তারা মেটিং করে না, ডিমও পারে না, কারণ তারা প্রপার জোড় নেয়নি, তাই তারা ডিম দেয় না। এইভাবে আলাদা আলাদা সেপারেটভাবে যদি পাশাপাশি দুটো খাঁচায় আপনারা 10-15 দিন রাখেন, তারপরে যদি একটা খাঁচায় দিয়ে দেন, তাহলে কিন্তু পাখি প্রপার জোড় নিয়ে নেবে এবং ব্রিডও করবে। তো আমি আমার পাখিদের এইভাবে রেখেছিলাম, এখন আমি ওদেরকে একই খাঁচায় দিয়ে দেব। টোনাটুনির লাস্ট যে 3টে বাচ্চা হয়েছিল তার মধ্যে একটা তো আমি রাখিনি, আর দুটো রেখেছি। ওই দুটোর মধ্যে একটা মেল এবং একটা ফিমেল হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মেল এবং একটা ফিমেল আছে। এই যে সামনে যেটা এসে গেছে এটা মেল হয়েছে, এই যে মেলটাই টোনাটুনির বাচ্চা, আর এটা হয়েছে ফিমেল। যে মেলটা আমি নিয়ে এসেছি, মেলটা এখন এখানে দাঁড়িয়ে আছে। মেলটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর ফিমেলটা সবসময় এখন এই মেলের খাঁচার পাশেই থাকছে, প্রপার জোড়া নেওয়ার জন্য ওরা রেডি। তো আজকে আমি এদেরকে একসঙ্গে একই খাঁচায় দিয়ে দেব। তো মেলটা যে খাঁচায় আছে সেই খাঁচায় ফিমেলটাকে দিয়ে দিতে হবে, তাতে খুব ভালো হয়। আর লাইটটা এখনও বন্ধ করা হয়নি, লাইটটাও বন্ধ করব। তারপরেও পাখিদেরকে আমি খেতেও দিইনি এখনও, ওরা খাওয়ার জন্যই খুব ছটপট করছে। খেতেও দিয়ে দেব। খেতে দেওয়ার পর আমি এই ফিমেলটাকে ধরবো, ধরে মেলটার খাঁচায় দিয়ে দেব। দিয়ে দেখব কেমন ওরা জোড় নিয়েছে। দেওয়ার পরে বুঝতে পারবো জোড় নিয়েছে কিনা, আপনারাও দেখতে পাবেন। চলুন খাবারটা দিয়ে নিই আগে। খাবার দেওয়ার কিছু সময় পর যখন আমি পাখিটা ধরে এই খাঁচায় দিয়েছি, দেখুন বন্ধুরা
মেলটা কেমন সিটি বাজাচ্ছে। আর নতুন খাঁচায় এসে ফিমেলটা একটু ভয় পাচ্ছে, এদিক ওদিক আছে, কিন্তু মেলটা কিন্তু খুব আনন্দের সাথে সিটি মারছে। প্রপার জোর ওরা নিয়ে নিয়েছে মনে হচ্ছে, তা না হলে কিছু সময়ের জন্য থাকলে মারামারি করে, ঠোকরাঠুকরি করে, কিন্তু এখানে তো সেটা দেখা যাচ্ছে না। শুধু ফিমেলটা একটু নতুন জায়গাটা চিনে নেওয়ার চেষ্টা করছে, আর মেলটা তো সিটি মেরেই যাচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে ভিডিওটা জানাবেন, আর আমার মেলটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদের পরবর্তী আপডেট মানে জোর কেমন হলো তার বিস্তারিত জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান।